তস্য দৃষ্টি দেবেশী সর্বাপে সনাতনং অবতিকাং নিরাকারং চরিত নিরঞ্জনং যৎপুরুষং বোধিধাং কতিধা কতিকল্পাম তস্য দৃষ্টি দেবেশী সর্বাপে সনাতনং অবতিকাং নিরাকারং চরিত নিরঞ্জনং। আজকের সৌরবিজ্ঞানীরা, সৌর জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ টলেমি, আপনার ক্লডিয়াস টলেমি, তিনি বলছেন যে এই পৃথিবী থেকে তারকার শেষ পর্যন্ত সেটা দূরত্ব হচ্ছে 500 পারসেক। 500 পারসেক এত দূরত্বতে রয়েছে তারকা। আর আল্লাহর কোরআন বলল কদ যায়্যানা সামাদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ পাকের কোরআন বলল আমি প্রথম আকাশটাকে সাজিয়েছি তারকা দিয়ে। এই প্রথম আকাশটা এত বিশাল যে মাটি থেকে প্রথম আকাশটার তারকার শেষ পর্যন্ত 500 পারসেক উপরে অবস্থান করছে। পারসেক কাকে বলে? আমি এখন আপনাদের সবাইকে কিভাবে আমি বুঝাবো? 10, 1000, 100,000, 1 লাখ, 100 লাখ, 1 কোটি, 100 কোটিতে 1 বিলিয়ন, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, আর 1 ট্রিলিয়ন 1 পারসেক, 19 ট্রিলিয়নে 1 পারসেক, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, 100 কোটিতে 1 বিলিয়ন, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, আর 19 ট্রিলিয়ন 1 পারসেক। 500 পারসেক উপরে অবস্থান করছে তারকা। এত উঁচুতে, এটা প্রথম জগৎ। তারপরে 2 নম্বর আকাশ। প্রতিটা আকাশ 500 বছরের রাস্তার উপরে অবস্থান করছে। নবী বললেন 500 বছরের রাস্তার উপরে, আর বিজ্ঞানীরা বলল 500 পারসেক উপরে অবস্থান করছে আকাশ। প্রতিটা আকাশ এইরকম। 4 নম্বর আকাশ 3 নম্বরের থেকে বড়, 4 নম্বরের পরে 5 নম্বর আকাশ 4 নম্বরের চাইতে বড়, আর 4 নম্বর আকাশের চাইতে 5 নম্বর আকাশটা আরো বড়, তার চাইতে 6 নম্বর আকাশ এইরকম আরো বড়। আপনারা বাড়িতে গিয়ে একটা সাদা অঙ্ক খাতাতে একটা বিন্দু বসাবেন, এটাই হবে পৃথিবী। তারপরে রাউন্ড মারবেন, এগুলি হবে আকাশ, আকাশ, আকাশ। তারপরে 7 নম্বর আকাশ, সাবা সামাতিন তিবাক, 7 আকাশ। এই 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহা। 7 আকাশকে ক্ষুদ্র সরিষার মতো ভিতরে রেখে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার উপরে আরো বিশাল জান্নাত। সূরা হাদীদ 17 নম্বর সূরা, আয়াত নম্বর 21। আল্লাহ বলছে তোমরা যদি গুনাহ করো ক্ষমা চাও, আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতখানা পৃথিবী থেকে আকাশ সমূহ পর্যন্ত প্রশস্ত। জান্নাতের উপরে সুম্মাস্তাওয়া আলাল আরশ, জান্নাতের উপরে সর্ববৃহৎ আরশের কোথায় শুরু কোথায় শেষ, ওই আরশের উপরে আল্লাহ তার রাজ সিংহাসনে বসে। কুরআন বলে আল্লাহু আকবার। সব চাইতে আরশ বড়, আর আরশের চাইতে আল্লাহ এত বড়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল কোরআন বলল গোটা বিশ্ব জগৎ আল্লাহর হাতের তালুতে। আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে তোমাদের হাতের তালুতে একটা সরিষার দানা যেমন দেখতে লাগে, গোটা বিশ্ব জগৎ আল্লাহর কাছে সরিষার দানার চাইতে বহু গুণ ছোট। বলুন সুবহানাল্লাহ। তস্য দৃষ্টি দেবেশী সর্বাপে সনাতনং অবতিকাং নিরাকারং চরিত নিরঞ্জনং যৎপুরুষং বোধিধাং কতিধা কতিকল্পাম তস্য দৃষ্টি দেবেশী সর্বাপে সনাতনং অবতিকাং নিরাকারং চরিত নিরঞ্জনং। বায়ু বন্ধুবার কালেজার টুকরো, ওই ব্রাহ্মণ ওই পূজা মণ্ডলে বসে বসে আল্লাহর মহানত্ব ব্যাখ্যা করছে, আর একটা গাছের তলে একটা ক্ষুদ্র পুতুলের সামনে তাকে স্রষ্টা বলে স্বীকার করছে। এটা তার জ্ঞানের দুর্বলতা, এটা তার জ্ঞানের অভাব। ও সংস্কৃতি বলল তস্য দৃষ্টি দেবেশী সর্বাপে, আল্লাহ তিনি সর্বমহান, অবতিকং, তিনি কারো মতো নন, নিরাকারং, তাকে দেখা যায় না, তিনি নিরঞ্জনং, তিনি মনোনিভিত্তের খবর জানে, তিনি সর্বব্যাপী,
সে কথা বলছে কিন্তু তার ব্যাখ্যা ভালোভাবে না জানার কারণে ক্ষুদ্র একটা পিঁপড়া একটা মশা মাসির কাছে সে বসে তাকে স্রষ্টা সাব্যস্ত করছে না। আল্লাহ সব চাইতে বড়, আরশের ওপরে আল্লাহ, আল্লাহর আল্লাহ। এই জগৎটা কোথায় শেষ আর কোথায় শেষ, সেখানে আল্লাহ, যেখানে শেষ আল্লাহর আল্লাহ, কোথাও শেষ না। এর জন্য কোরআন বলল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা বিশ্ব জগৎ আল্লাহর তালুর পুরে। আল কোরআন, আল্লাহকে আল্লাহর মতো জানুন, সাবধান, আল্লাহকে আল্লাহর মতো জানুন। আল্লাহ আমাদেরকে পৃথিবীর চাইতে, বিশ্বের চাইতে, পিঁপড়ার চাইতে কত হাজার গুণ, কত কোটি গুণ যে ক্ষুদ্র করেছেন। আর সেই ক্ষুদ্র সৃষ্টি বস্তু থেকে আল্লাহ এত ব্রেন বুদ্ধি দিয়েছেন। এর জন্য আল্লাহর প্রশংসা করি, বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পৃথিবীর তুলনায় একটা মানুষ হাজারো কোটি গুণ ক্ষুদ্র। পৃথিবীটা সৌরজগতের কাছে এইরকম হাজারো কোটি গুণ ক্ষুদ্র, ওই রকম সৌরজগৎটা মহাকাশের কাছে ক্ষুদ্র। এইভাবে মানুষ যে কত ক্ষুদ্র হবে তার শেষ নেই। অথচ মানুষকে আল্লাহ কত পাণ্ডিত্য দিয়েছেন। গোটা বিশ্ব জগৎ আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন। ওই কথাটা সূরা ফাতিহার প্রথম আয়াতে বলা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক। বলুন সুবহানাল্লাহ। টাইম সারা মা তাহলে যা একটু করে শোনার চান আমার ভাই, আমার বন্ধুরা, আমার শোনার চান, আল্লাহ আপনাদেরকে এই বক্তব্য শোনার জন্য এখানে প্রেরণ করেছেন আপনাদের মনের নিয়াতের সঙ্গে। আল্লাহ আপনাদেরকে দীর্ঘজীবী করুন। আপনারা কোরআন জানার চেষ্টা করবেন। কোরআন সব থেকে মহাবিজ্ঞান, কোরআন সব থেকে মহাবিজ্ঞান। কোরআনের উপরে কোনো বিজ্ঞান নেই। আর কোরআনের উপরে আল্লাহ পাক বলেছে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, দিস ইজ স্ক্রিপচার wherein there is no doubt। এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর বুকে যত কিতাব আছে সেগুলো মানব রচিত, কিন্তু কোরআন কারো লিখিত নয়। এটা আল্লাহর কোরআন। এই কোরআন যা বলেছে তা মহাসত্য বলেছে। এই কোরআন জীবন পূর্ণাঙ্গ বিধান, কোরআন রাষ্ট্রীয় বিধান, কোরআন ভৌত বিজ্ঞান, কোরআন সৌর বিজ্ঞান, বিজ্ঞানে পরিপূর্ণ। আমি একটা আয়াতের ব্যাখ্যা করে আমি শেষ করতে পারলাম না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা আয়াতের ব্যাখ্যা আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে ধরে রেখেছি। তবু তথাপি 100 ভাগের 1 ভাগ আমার বলা শেষ হয়নি, কারণ আমি 200 টাকা আপনাদের সামনে আনতে পারিনি। টাইমের ব্যাপার আছে। পরবর্তী আপনারা জেনে নেবেন এই আয়াতটার কত দাম আর আপনি কি বলছেন। কালেজার টুকরা আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, এর পিছনে গোটা বিশ্ব জগৎ আপনার পিছনে। আপনি আল্লাহর ঋণ কিভাবে পরিশোধ করবেন? আপনার দরকার সূর্যের, সূর্য আপনার চাহিদা পূরণ করছে। দরকার চাঁদের, চাঁদ আপনার চাহিদা পূরণ করছে। দরকার পানির, মহাসমুদ্র আপনার চাহিদা পূরণ করছে। মেঘমালা আপনার চাহিদা পূর্ণ করছে। ওই লোহা জাল পাইপ হয়ে পানি নিয়ে আপনার কাছে ভিড়াচ্ছে। চতুর্দিক দিয়ে আপনি একজন পুরুষ, আপনার দরকার একটা নারী, আপনার স্ত্রীর, সেটা দিয়ে আল্লাহ আপনার পূরণ করছে। আপনার দরকার মেডিসিনের গাছ বৃক্ষ দিয়ে, আপনার দরকার ফলের। কত ফল খাবেন? আম খান, জাম খান, লিচু খান, পেয়ারা খান, আপেল খান, খেজুর খান, খাবেন কত? আজরুন গয়রু মামনুন, অগণিত আল্লাহর নেয়ামতে আপনাদের প্রতি আল্লাহ একদম ঢেলে দিয়েছে। এর জন্য আপনি বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।